ধরো একটি নাম্বার 0.999999 যতদূর তুমি যেতে পারো, মানে অসীম সংখ্যক, এবং আরেকটি নাম্বার 1। বলো দেখি দুটো নাম্বারের মধ্যে কে বড়? আরো একবার বলে দিচ্ছি, 0.99999 ডট 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 এবং আরেকটি সংখ্যা জাস্ট 1। এই দুটো সংখ্যার মধ্যে কে বড়? আরো একটা নাম্বার দিতে পারি আমি তোমাদের, 2.9999 ডট 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 এবং আরেকটি নাম্বার হচ্ছে 3। এই দুটি নাম্বারের মধ্যে কে বড়? তাহলে তোমাদের ম্যাক্সিমাম এর মধ্যে যে আনসারটা আসবে সেটা হচ্ছে 0.999 ডট 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 এর থেকে 1 বড়, এবং 2.999999 ডট 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 এর থেকে 3 বড়। তাই না? তোমরা ঠিকই বলেছো, এর মধ্যে তো কোনো ভুল নেই স্যার। আচ্ছা, আমি যদি তোমাদের বলি যে 0.9999 ডট 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 ইজ ইকুয়াল টু 1, তাহলে অনেকেই হয়তো বলবে হ্যাঁ স্যার এটাও হতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি আপনি এখানে ইকুয়াল সাইন দিতে পারেন না, অ্যাপ্রক্সিমেটলি সাইন দিতে হবে। কিন্তু আমি অ্যাপ্রক্সিমেটলি সাইন লিখবো না, আমি এখানে লিখবো একেবারে ইকুয়াল। এক্স্যাক্টলি 0.99 মানে জাস্ট ওয়ানই, কোনো ডিফারেন্স নেই এদের মধ্যে। তাহলে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই এই যে আমি সমীকরণটা লিখেছি তার বিরোধিতা করবে। তোমরা বলবে যে এইটা ইকুয়াল টু 1 কখনো হতেই পারে না, 1 অলওয়েজ একটু হলেও বেশি থাকবে। তোমরা ভুল ভাবছো। তার কারণ তোমরা এই বিষয়টাকে ইমোশনালি নিয়ে নিচ্ছ। দেখো, প্রথম দেখাতে যখন আমি দেখেছিলাম তখন আমারও এটা মনে হয়েছিল যে ওয়ানটা বড়, বাট আমি আজকে তোমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেবো, লজিক্যালি আমি তোমাদের বুঝিয়ে দেবো যে এই দুটো নাম্বারের মধ্যে কোনো ডিফারেন্স নেই। 0.99 ডট ডট মানেও যা এবং 1 মানেও তাই। ঠিক আছে? এবার তোমাদের কেন এরকমটা মনে হচ্ছে যে ওয়ানটা বড় বাকিগুলো ছোট, তার ছোট্ট করে একটু তার একটু বিষয়ে বলে দিই। যদি 0.999 থাকতো তাহলে তুমি এটা লেস দ্যান 1 বলতে ঠিক ছিল, কারণ এখানে আমি ডট ডট দিইনি, আর ডট ডট দিইনি মানে এটা ইনফাইনাইট সিরিজ নয়, এটা ফাইনাইট নাম্বার। যদি আমি এরকম করি 0.99999, যতগুলো তুমি 9 নিতে পারো, হাজারটাই নিয়ে নাও, 1 লাখ সংখ্যক নিয়ে নাও, 1 কোটি 9 বসিয়ে দাও, তো সেটা অলওয়েজ লেস দ্যান 1 হবে একটু হলেও। কিন্তু যখনই আমি এই ডট ডট সাইনটা দিয়ে দিব তখন কিন্তু এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু 1 হবে, কারণ এদের দুজনের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। কি করে স্যার, এটা কেমন করে হতে পারে? ঠিক একই রকম ভাবে এই নাম্বারটার ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। এটা ভুল, এটা অ্যাকচুয়ালি 2.9999 ডট 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 সমান সমান 3 হতে হবে। তাহলে আমি কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে দিই তোমাদের। দেখো, একটা দুটো প্রমাণ নয়, অনেক প্রমাণ আছে। আমি তোমাদেরকে এখানেই 3-4টা প্রমাণ আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে? চলো তাহলে প্রথম প্রবলেমটা দেখাচ্ছি, প্রথম যে সমাধানটা সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথম যে প্রমাণটা একেবারেই সহজ প্রমাণ। ধরে নাও যে আমি এই নাম্বারটাকে অর্থাৎ 0.99 ডট 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 এই নাম্বারটাকে আমি জাস্ট এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে? এবং বোথ সাইডে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো 10x ইজ ইকুয়াল টু 9.999 ডট ডট ডট। দেখো, এখানে ডট ডট দিয়েছি, তার মানে এখানে ইনফাইনাইট নাম্বারস অফ 9 আছে, মানে অসংখ্য 9 আছে। বুঝতে পারলে? তো সিমিলারলি এখানে আমি ডট ডট দিয়েছি, মানে এখানে কি আছে, অসংখ্য সংখ্যক নাম্বার আছে। ঠিক আছে? এবার যদি আমি এটাকে এইভাবে লিখি যে 10x সমান সমান 9 প্লাস 0.99 ডট ডট ডট, আশা করি কোনো ভুল করিনি। আচ্ছা, যদি আমি এরকম লিখি 10x সমান সমান 9 প্লাস জাস্ট একটা x, কারণ তুমি দেখতেই পাচ্ছ 0.99 কে আমি x ধরেছি, তাহলে এইটাকে লেখা যাবে 9x সমান 9, কারণ xটা এই 10x থেকে মাইনাস করে দিচ্ছ, 9x সমান সমান 9, বা x সমান সমান কি হয়ে যাচ্ছে, জাস্ট 1 হয়ে যাচ্ছে, 9/9 কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তুমি একবার x ইকুয়াল টু 1 পেলে, x ইকুয়াল টু 0.9999 ধরে। দেখো, ম্যাথমেটিক্যালি কোনো মিস্টেক করেছি আমি, কোনো ভুল করেছি? পুরোপুরি লজিক্যালি কিন্তু মিলে যাচ্ছে। তো ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি তুমি এটাকে এক্সপ্লেন করতে যাও তাহলে তুমি এই বিষয়টা বুঝে যাবে। আমাদের ইমোশন দিয়ে, আমাদের লজিক দিয়ে যদি ব্যাখ্যা করতে যাও তাহলে বুঝতে পারবে না। তো এখানে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে হবে। এই হলো একটা প্রমাণ, যেখানে 1 ইকুয়াল টু 0.999 প্রমাণ হয়ে যাচ্ছে। একই রকম ভাবে তুমি 2.99টাকেও প্রমাণ করে দিতে পারবে, ডট ডট ডট, এটাকেও তুমি 3 বলে দিতে পারবে। ঠিক আছে? আমি আরেক ধরনের প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিই। ধরো আম, ধরো আমি এরকম একটা নাম্বার দিই, ধরো 1/3। আচ্ছা, 1/3 কে তুমি যদি ডেসিমেলে বের করতে চাও, আমি যদি তোমাকে বলি যে এই নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করো, তাহলে তুমি কি এই নাম্বারটা লিখে দেবে না, 0.33 ডট 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 ডট? মানে তুমি বলবে ভাগটা তো মিলবেই না, চলতেই থাকবে, এবং ইনফাইনাইট নাম্বারস অফ 3 এইখানে চলে আসবে।
এবার দেখো আমি যদি বোথ সাইডে 3 মাল্টিপ্লাই করি, তো 3 ইন্টু 1/3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 0.333 ডট ডট ডট। তার মানে এইদিকে কাটাকাটি করলে 1 হয়ে যাচ্ছে, আর এইদিকে দেখো 0.999 ডট ডট ডট। কোনোদিন ভেবেছো এইভাবে? যদি তোমাদের মধ্যে কারো এই বিষয়টা আগে জানা থাকতো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো যে তুমি এই বিষয়টা আগে থেকেই জানতে। 3 নাম্বার, আরো এক ধরনের প্রমাণ আমি তোমাদের দেখিয়ে দিতে পারি। তবে এই যে প্রমাণটা একটু অন্যরকম, ক্যালকুলেশন করবো না, দেখো খুব সহজেই তোমরা বুঝে যাবে। মনে করো আমি যদি তোমাকে দুটো নাম্বারের কম্পারিজন করতে বলি যে এই নাম্বার দুটোর মধ্যে কে বড় এবং কে ছোট, তুমি কি করবে? তুমি দেখবে এদের মাঝে কোনো নাম্বার আছে কিনা। যেমন 2 আর 3, এর মধ্যে কে বড়? 3 বড়। তার কারণ, কারণ 2 আর 3 এর মধ্যে অনেক নাম্বার আছে, 2.2 আছে, 2.5 আছে, 2.7 আছে, 2.102 আছে, তো প্রচুর নাম্বার আছে, 2.99 আছে, তাই তো? তাহলে দুটো নাম্বারের মাঝখানে যদি কোনো নাম্বার থাকে তাহলে অবভিয়াসলি ওই দুটোকে কম্পেয়ার করে বলতে পারবো যে একটা ছোট একটা বড়। কিন্তু কিন্তু যদি দুটো নাম্বারের মাঝে কোনো নাম্বারই না থাকে তাহলে আমি কি করে তাদেরকে কম্পেয়ার করব, কি করে তাদের মধ্যে ডিফারেন্স নিয়ে আসবো? তোমাকে বললাম 3 আর 3 এর মধ্যে কে বড় কে ছোট, বলতে পারবে? কারণ 3 আর 3 এর মধ্যে তো কোনো নাম্বারই হয় না। ক্লিয়ার আমার কথাটা? 3 আর 3 এর মধ্যে কোনো নাম্বারই হয় না, তো দুজনেই ইকুয়াল, 3 3 ইকুয়াল। তো সেই কনসেপ্টটাকে যদি আমি কাজে লাগাই, আমি তোমাকে বলছি যে বলো যে 2.99 ডট 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 এবং 3, এই দুটো নাম্বারের মাঝখানে এই জায়গাটাই তুমি কোনো নাম্বার বসাতে পারো? যদি তুমি এখানে কোনো নাম্বার বসাতে পারো তাহলে অবভিয়াসলি এখানে নাম্বার বসাবে, তার মানে 2.99 ডট ডটের থেকে বড় হবে এবং 3-এর থেকে ছোট হবে, তবেই তুমি কম্পেয়ার করে নিতে পারবে 3টা বড় আর এটা ছোট। এবার তুমি এইখানে কি নাম্বার বসাবে যেটা 2.999 ডট 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 তার থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট? এরকম কোনো নাম্বার তুমি যদি বলো। দেখো আমি এটা আমার যে অফলাইন স্টুডেন্টরা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করেছি, তো অনেকেই এই মিস্টেকটা করেছে। অনেকেই বলেছে স্যার আমি এখানে 2.99 করে দেবো, 99 করে দেবো, ডট 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 যত দূর যেতে পারি লাস্টে গিয়ে আমি একটা 1 বসিয়ে দেবো। বা অনেকেই বলছে স্যার আমি লাস্টে গিয়ে একটা 8 বসিয়ে দেবো বা একটা 7 বসিয়ে দেবো, যাই বসাও না কেন। তুমি একবার ভেবে দেখো তো এই নাম্বারটা আর এই নাম্বারটার মধ্যে কে বড়? এই দুটো নাম্বারের মধ্যে 2.999 ডট 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 এটাই বড় না? কারণ এর লাস্টে 9ই থাকবে তুমি যত দূরই যাও না কেন, কিন্তু এর লাস্টে 8 চলে আসছে, তার থেকে তো এটাই বড় হয়ে গেল। তোমাকে তো এখানে বড় নাম্বার বসাতে হতো, পেলে? পেলে কি? পেলে না। তার মানে এই 2.999 ডট 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 এর থেকে বড় নাম্বার তুমি এখানে কি বসাবে এমন যেটা 3-এর থেকে ছোট হবে? নট পসিবল, কোনো নাম্বারই বসাতে পারবে না, তাই না? তুমি 1 বসাও, 2 বসাও, 3 বসাও, যেটাই বসাও না কেন সেটা কিন্তু এই নাম্বারের থেকে ছোট হয়ে যাচ্ছে, আমাকে এর থেকে বড় বসাতে হতো। তো এমন কোনো নাম্বার নেই এখানে যে তুমি এই জায়গাটায় বসাবে যেটা 3-এর থেকে ছোট হবে বা 2.999 ডট 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 এর থেকে বড় হবে। ক্লিয়ার আমার কথা? সুতরাং এখানে যদি কোনো নাম্বারই পসিবল না থাকে, মানে এদের দুজনের মধ্যে কোনো ডিফারেন্সই যদি না থাকে, দুজন ইকুয়াল। কি বুঝতে পারলে? আমি যদি এখানে একটা হলেও নাম্বার লিখতে পারতাম তাহলে বলতে পারতাম যে এটা ছোট ওটা বড়, বাট কোনো নাম্বারই লিখতে পারছি না। তাহলে এইরকম ভাবেও কিন্তু লজিক্যালি বোঝা যাচ্ছে যে এই দুটো নাম্বার ইকুয়াল। আমি কিন্তু অনেকগুলো প্রায় তিনটে তোমাদের আমি সলিউশন দেখিয়ে দিলাম কি করে যে 0.99 ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, এখানে 2.99 দিয়ে করলাম তোমাদের বোঝানোর জন্য, সেটাকে তুমি 0.99 দিয়েও করতে পারো। আমি তোমাদের আরো একটা প্রবলেম দেখিয়ে দিতে পারি, যারা তোমরা 11-12 যারা ম্যাথমেটিক্স করেছো, যারা ইনফাইনাইট সিরিজের যোগ করেছো, তারা এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারবে যেটা এখন আমি বোঝাতে যাচ্ছি। দেখো 4 নম্বর সলিউশন। ধরে নাও আমি তোমাকে বললাম 0.999 ডট ডট ডট, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি এটাকে প্রুভ করে দেখাবো যে এটা 1 হয়, দেখো কত সহজে প্রমাণ করছি। আমি এটাকে চাইলে লিখতে পারি 0.9 প্লাস 0.09 প্লাস 0.009 প্লাস ডট 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 ডট, মানে যেভাবে এই কাজটা করছি এরকম ভাবে আমি ইনফাইনাইট নাম্বার পর্যন্ত চলতে পারি, তাই না? দেখো এগুলোকে যোগ করলে এটা চলে আসবে। এরকম ভাবে কত দূর যেতে পারি? আমি ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত যেতে পারি। বা এগুলোকে এরকমও লেখা যেতে পারে কিনা 9/10, এটাকে লেখা যেতে পারে 9/10 স্কোয়ার, এটাকে লেখা যেতে পারে 9/10 কিউব। সিমিলারলি পরে যেটা আসবে তাকে লিখবো 9/10⁴ প্লাস ডট 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 ডট, মানে ইনফাইনাইট সিরিজ যত দূর খুশি আমি চলতে পারি। ওকে, সবগুলোতে যেহেতু 9 আছে তুমি 9টা কমন নাও, তাহলে থাকবে 1/10, 1/10 স্কোয়ার, 1/10 কিউব অ্যান্ড সো অন। এরকম ভাবে চলতে থাকবে, কত দূর পর্যন্ত চলবে? ইনফাইনাইট সিরিজ পর্যন্ত চলবে। আমি এখানে 3টে ডট দিয়ে দিচ্ছি। ওকে, দেখো যারা গুণোত্তরীয় শ্রেণী করেছো, গুণোত্তরীয় শ্রেণীগুলোর যোগফল যারা করেছো তারা জানো যে একটা অসীম গুণোত্তর শ্রেণী যদি থাকে, গুণোত্তর শ্রেণী কেন বলা হচ্ছে? কেন বলা হচ্ছে তার কারণ এই যে 1/10 এটার সাথে যদি 1/10 গুণ করি পরেরটা চলে আসবে,
তার সাথে আবার 1/10 গুণ করো, পরেরটা আসবে। তার সাথে 1/10 গুণ করো, পরেরটা আসবে। ঠিক আছে? তো এরকম ভাবে পরপর চলে আসবে। এই ধরনের শ্রেণীকে আমরা বলি গুণোত্তর শ্রেণী। আর এটা একটা অসীম গুণোত্তর শ্রেণী আছে। তো এর ক্ষেত্রে যদি আমাকে টোটাল সাম বের করতে হয়, আমরা ফর্মুলা শিখেছি না, a/1 - r, যেখানে a মানে হচ্ছে প্রথম পদটা এবং r মানে কি, r মানে হচ্ছে গুণোত্তরীয় মধ্যকটা। তাহলে 9টাকে রেখে দিয়ে a এর জায়গাতে আমি লিখে দিলাম 1/10, মানে প্রথম পদ, এবং r এর জায়গাতে লিখে দিচ্ছি 1/10, মানে গুণোত্তরীয় মধ্যক, যেটা গুণ করলে বারবার চলে আসছে। ওকে, দেখো এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, 9 থাকছে, এই 1/10টাকে আমি লিখে দিলাম 1/10, এবং এটাকে যদি লিখে দিই, এটা হয়ে যাবে 10/9। ঠিক আছে? দেখো তো এটা 1 হলো না? আমি কিন্তু এই কাজটাই করেছি, 0.999 ডট 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 ইজ ইকুয়াল টু 1 করেছি। ঠিক আছে? তাহলে এই এতগুলো প্রসেস দেখিয়ে দিলাম, এরকম আরো অনেক প্রসেস আছে, অনেকগুলো সিরিজের মাধ্যমে আমি এগুলোকে প্রমাণ করতে পারবো যে এইটা ইকুয়াল টু 1 হবে, 0.99 ইকুয়াল টু 1 হবে। সিমিলারলি এগুলোও প্রমাণ করা যায় যে 4.999 ডট 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 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 5। ঠিক আছে? কিন্তু 4.999 নট ইকুয়ালস টু 5। হ্যাঁ, এখানে যদি ইনফাইনাইট সিরিজটা না থাকে, তবে কিন্তু তুমি এক্স্যাক্টলি ইকুয়াল বলতে পারো না, কারণ ওটা অবভিয়াসলি ছোট হয়ে গেল। ক্লিয়ার? এবার আমাদের কেন মনে হচ্ছে তাহলে, কেন আমাদের মনে এই খটকাটা তৈরি হচ্ছে যে এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, 1 আর 0.99 ডট 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 এর মধ্যে ডিফারেন্স আছে, চোখে দেখে কেন মনে হচ্ছে? অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে, আমরা ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে এটাকে এক্সপ্লেন করছি না, আমরা ইমোশনালি ভাবছি, আমরা জাস্ট নাম্বারটাকে দেখে ভাবছি। আর একটা কারণ সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে, আমাদের হিউম্যান মাইন্ডের ক্ষেত্রে, হিউম্যান ব্রেনের ক্ষেত্রে, আমরা ইনফাইনাইট এই যে নাম্বারটা বা ইনফাইনাইট সিরিজটা, এই বিষয়টাকে আমরা বুঝতেই পারি না। বুঝতে পারলে, আমরা ইনফিনিটিকে এখনো বুঝে উঠতে পারিনি। যদি ইনফিনিটিকে বুঝে উঠতেই না পারি, তাহলে আমি এই পুরো ইনফিনিটির ক্যালকুলেশনগুলো করবো কি করে? তাই না? তো যেহেতু আমরা ইনফিনিটিকে বুঝতে পারছি না, তাই এইটা ডট ডট দিতে গেলে যে এটা ইকুয়াল টু 1 হয়ে যায়, সেটাও আমরা মানতে পারছি না। বুঝতে পারলে? কিন্তু ম্যাথামেটিক্স তার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা আমাকে এক্সপ্লেন করে দিচ্ছে। আমার হিউম্যান মাইন্ড বুঝতে পারছে না, বাট ম্যাথামেটিক্স এই বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছে যে এই দুটো হচ্ছে ইকুয়াল, ইকুয়ালি 1। ঠিক আছে? এবং এর মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো এরর নেই এর মধ্যে যে একটু হলেও ডিফারেন্স আছে, কোনো এরর নেই। অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের নিয়মে এইটা ইকুয়াল টু 1ই হয়, এবং এটা লজিক্যালি প্রুভড। আমি তোমাকে অনেকগুলো প্রুফ দিয়েও দিলাম। কে কে জানতে কমেন্ট বক্সে জানাবে, এবং কেমন লাগলো এই ধরনের ভিডিওগুলো, এই ধরনের জিনিসগুলো, বা আগে কখনো ভেবেছো কিনা সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো।